সব প্রাচীন আমলে করা নকশা। এটা 1616 খ্রিস্টাব্দে নির্মাণ, 409 বছর। ভূমিকম্পে এগুলো ভেঙে পড়েছিল। কেমন হবে টেক ক্রিয়েটর যদি ট্রাভেল ব্লগ করে? পকেটে আছে ছোট্ট একটা নোট, আর আমরা বেরিয়ে পড়লাম পুঠিয়া রাজবাড়ির উদ্দেশ্যে। খুবই র্যান্ডম একটা ট্যুর। একটু আগে ইচ্ছে করলো বন্ধের দিন বসে না থেকে কোথাও এক জায়গায় যাই, তাই বেরিয়ে পড়লাম। আমাদের সঙ্গে আছে আরইউ ফিজিক্সের মেধাবী শিক্ষার্থী নাহিয়ান কবির। আর আজকে ট্যুর বাজেট এই নোটের অর্ধেক। সো লেটস গো। প্রথমে আমাদের যেতে হবে তালাইমারি, এজন্য দৌড়ে দৌড়ে সিঁড়ি থেকে নেমে একটা অটোতে উঠলাম। তালাইমারি থেকে সরাসরি ঢাকা অথবা নাটোরের একটা বাসে উঠে পড়লেই কাজ হয়ে যাবে। বাসা থেকে তালাইমারি যেতে খরচ হলো 5 টাকা। তালাইমারি থেকে আমাদের সঙ্গে যুক্ত হলো বন্ধু সামিউল। ওকে অভ্যর্থনা জানানোর সুযোগ পাইনি, সঙ্গে সঙ্গে দেখি বাস ছেড়ে দিয়েছে, এজন্য দৌড়ে দৌড়ে বাস ধরার চেষ্টা করলাম। পুঠিয়া মামা, পুঠিয়া। বাসটা যেহেতু রানিং ছিল, এজন্য আমাদের আর বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি। উঠে বসার সঙ্গে সঙ্গে বাস যাত্রা শুরু করলো। ওদিকে রুয়েটের সামনে পেট্রোল পাম্পে বেশ লম্বা লাইন লেগে আছে পেট্রোলের জন্য, হাহাকার। মাঝে মাঝে গাড়ির লাইন আমার বাসা পর্যন্ত চলে যায়। যাওয়ার সময় ওখানকার ইতিহাসটা সম্পর্কে একটু দেখে নিচ্ছিলাম। সামিউল ওই ইতিহাসটা একটু ভালো করে জানে, কারণ ওর স্কুলটাই ছিল ওর আশেপাশে। আপনারাও চাইলে খুঁজে দেখতে পারেন, জিনিসটা খুবই ইন্টারেস্টিং। আর রাস্তার পাশে সারি সারি আম গাছ দেখে আবারও মনে হলো আমি রাজশাহীতে আছি। বাসে বসে টুকটাক কথাবার্তা বলতে বলতেই আমাদের নামার সময় হয়ে গেল। রুয়েট থেকে জায়গাটা বেশি দূরে না, এজন্য খুব একটা সময় লাগেনি। আর বাসে ভাড়া লেগেছিল 40 টাকা। এখন পর্যন্ত আমার খরচ 45 টাকা। আমরা অলমোস্ট আধা ঘন্টা জার্নি করে পুঠিয়া পৌঁছালাম। অলমোস্ট আধা ঘন্টা জার্নির পর আমরা পুঠিয়া পৌঁছালাম। এখন হয়তো এখান থেকে একটা ভ্যান নিতে হবে আমাদের কাঙ্ক্ষিত জায়গায় যাওয়ার জন্য। ভ্যান পেতেও আমাদের বেশ কিছুক্ষণ হাঁটতে হচ্ছে। সামনেই দেখতে পেলাম রাজবাড়ির একটা সাইনবোর্ড এবং কয়েকটা ভ্যান। এখান থেকে একটা ভ্যান ঠিক করে নিলাম, ভাড়া 5 টাকা করে। আমরা ভ্যান পেয়ে গেলাম, এখান থেকে সরাসরি রাজবাড়ির দিকে রওনা হচ্ছে ভ্যানে। কত সময় লাগবে মামা? আচ্ছা, এখান থেকে হয়তো আমাদের 2 থেকে 3 মিনিট লাগতে পারে। রাস্তাটা বেশ সুন্দর, অনেকটা গ্রামীণ রাস্তার মতো মনে হচ্ছে, বাট এখানে পিচ দেওয়া আছে। আর রাজশাহীতে এই প্রথম আমি ভ্যান দেখলাম। সাধারণত আমাদের ওদিকে ভ্যানে চলাচল করি, কিন্তু রাজশাহীতে এখন পর্যন্ত আমি ভ্যান পাইনি। রাজশাহী শহরে রিক্সা, অটো এগুলোই চলে। যাই হোক, দেখা হচ্ছে রাজবাড়িতে। আমাদের সাথে আছে রুয়েটের মেধাবী শিক্ষার্থী সামিউল ইসলাম। সে এখানে লোকাল বলে নিজেকে দাবি করছে। তার প্রাইমারি স্কুল নাকি এখানে ছিল, এসব মাঠে নাকি সে খেলাধুলা করেছে। রাস্তার আশেপাশেও বেশ কিছু পুরনো স্থাপনা দেখলাম। ঢোকার আগেই অনেকটা প্রাচীন শহরগুলোর মতো ভাইব পাচ্ছি। এটা মেবি একটা মন্দির, শিব মন্দির। হ্যাঁ, এটা একটা শিব মন্দির। এটা বেসিক্যালি বাংলাদেশের সবচেয়ে বড় শিব মন্দির। এখানে আর একটা মন্দির। অ্যান্ড ফাইনালি আমরা পৌঁছে গেলাম পটিয়া রাজবাড়ি। এটা হচ্ছে রাজবাড়ির গেট, পুঠিয়া রাজবাড়ি জাদুঘর। প্রত্নতত্ত্ব অধিদপ্তরের আন্ডারে এগুলো। এইখানে জাদুঘরের সময়সূচিগুলো দেওয়া আছে, টিকিটের মূল্যটাও দেওয়া আছে। আমরা এখান থেকে 30 টাকা করে 3টা টিকিট নিয়ে নিলাম। আমরা পেয়ে গেলাম 3টা টিকিট, এখন এই টিকিট নিয়ে প্রবেশ করছি ভিতরে। ভিতরে ঢোকার পর প্রথম যে জিনিসটা নজর কাড়লো সেটা হচ্ছে এর সৌন্দর্য, বিশেষ করে রেলিং এর সৌন্দর্যটা অসাধারণ, সত্যি মারাত্মক সুন্দর লাগছিল। ডিজাইনটা অনেক পুরাতন হলেও বেশ ইউনিক, অসাধারণ ডিজাইন। এখন আমরা আসল রাজবাড়ির ভিতরে প্রবেশ করছি। এটা ছিল প্রবেশদ্বার। এখান থেকে ও ওয়াও, এটাও মেবি একটা মন্দির। হ্যাঁ, ভিতরে ঢুকেই একটা মন্দির। মন্দিরের গায়ে বেশ সুন্দর করে নকশা করা। বিশ্বাস করতে কষ্ট হচ্ছে এগুলো সেই প্রাচীন আমলে করা নকশা, অনেক আগের করা নকশা। প্রত্যেকটা নকশা বেশ ডিটেইলে করা। পাশে আরো পুরনো কিছু বিল্ডিং আছে। যতদূর জানি এই যে ঘাসগুলো আছে, এখানেও কিছু মন্দির ছিল ছোট ছোট, ভূমিকম্পে এগুলো ভেঙে পড়েছিল। এখন পর্যন্ত এটা ঠিক আছে, বাদ বাকিগুলো ভূমিকম্পে ভেঙে পড়েছিল। জায়গাটা বেশ সুন্দর মনে হচ্ছে, একটা পুরনো ভাইব দিচ্ছে। মন্দিরের দেয়ালের নকশাগুলো বেশ সুন্দর। এগুলো হচ্ছে বেসিক্যালি টেরাকোটা, ছোটবেলায় বইতে অনেক পড়েছিলাম। পিলারগুলোও বেশ দারুণ ডিজাইনের। আসলে তখন টেকনোলজি বেশি উন্নত ছিল না, এগুলো সম্পূর্ণ হ্যান্ডমেড। এখানে আরো ছোট ছোট কিছু স্থাপনা আছে, এগুলোও মনে হচ্ছে মন্দির, তবে অধিকাংশই ভেঙে পড়েছে। এখানে হচ্ছে এই জায়গাটা সম্পর্কে কিছু ডিটেল লেখা আছে, মেবি এখানকার ইতিহাস। চাইলে ভিডিওটা পজ করে পড়ে নিতে পারেন। আমরা এখানে এক আঙ্কেলের দেখা পেলাম, উনি মূলত এখানে থাকে। উনি আমাদেরকে এখানকার ইতিহাস সম্পর্কে কিছু বলবে। আঙ্কেল, একটু ইতিহাসটা যদি বলতেন। এটা আপনার ওই দিনাজপুর কান্তজির মন্দির আর এই মন্দির, দুইটা মন্দিরই একে আদলে বাবা। এটা 1616 খ্রিস্টাব্দে নির্মাণ, 409 বছর। দিনাজপুর কান্তজির মন্দির আর এই মন্দির, দুইটা মন্দিরই একে আদলে পাবেন। তবে ওইটা আরো বড়, হ্যাঁ। আর এটা 1616, এটা 409 বছর বয়স হলো। 409 বছর? হ্যাঁ, ওনার তৈরি করেছে উনি প্রেমনারায়ণ রায়, পরেশ নারায়ণ, রানী হেমন্ত কুমারী। তারপরে আপনার ওইটা পাবেন আপনার রামায়ণের, মহাভারতের, বৃন্দাবনের, মোগল আমলের সম্পূর্ণ কাহিনীযুক্ত বাবা। হ্যাঁ, এখানে আমরা 27 বছর এখানে থাকি।
আমাদের বেতন নাই, আমরা বুলে কয়ে দিয়ে হয়তো কিছু আবদার করে নিয়ে যেতে পারি। নিজের ইচ্ছাই থাকেন এখানে আপনারা? হ্যাঁ, নিজের ইচ্ছা। ও আচ্ছা, এটা আমাদের উপাসনা তো। ও আচ্ছা, হ্যাঁ, ধর্মীয় একটাই। হ্যাঁ, ধর্মীয় আছে। তো এখানকার রাজার নাম কি ছিল? প্রেম নারায়ণ, পরেশ নারায়ণ, রানী হেমন্ত কুমারী। আঙ্কেলের নামটা? আমার নাম অসিত কুমার সেন। আমার পূর্বপুরুষও এখানে চাকরি করেছে, আমার দাদু চাকরি করেছে, দাদুর বাপ চাকরি করেছে রাজাদের আমলে। আঙ্কেলের কাছে টুকটাক গল্প শুনে পরবর্তী দরজায় এগিয়ে গেলাম। এখানে তেমন কিছু দেখতে পাচ্ছি না, একটা ফুল বাগান আর পাশে হচ্ছে এই রাজবাড়ির রুমগুলো। আর এখানকার একটা জিনিস বেশ খেয়াল করলাম, মূল দরজা ছাড়া প্রত্যেকটা দরজা খুবই ছোট ছোট। এর কারণ কি হতে পারে আমার ঠিক জানা নেই। রুমের ভিতর বেশ ভালোই স্পেস আছে। এখন আমরা উপরের তলায় যাওয়ার চেষ্টা করব। এখানে একটা সিঁড়ি দেখতে পাচ্ছি। এখানকার সিঁড়িগুলো সম্পূর্ণ কাঠ দিয়ে নির্মিত, নকশাগুলো বেশ সুন্দর। উপরে মূলত হচ্ছে এই রাজবাড়ির বিভিন্ন জিনিসপত্র রাখা একটা জাদুঘর। এখানেই মূলত আমাদের টিকিটগুলো দেখিয়ে ঢুকতে হবে। জাদুঘরের এটা হচ্ছে গ্যালারি 2। এখানে মেবি কিছু নিদর্শন আছে আগের রাজাদের, জাস্ট আগের রাজবাড়ির ছবিটা দেওয়া আছে, আর তেমন কিছু নেই। ফটো গ্যালারি বলা চলে। আর পরের রুমে রাখা আছে রাজাদের বা রাজবংশে ব্যবহৃত কিছু আসবাবপত্র, যেমন চেয়ার, টেবিল, আলমারি, ড্রেসিং টেবিল এগুলো। এর মধ্যে আবার আমার ক্যামেরায়ও সিগন্যাল দেওয়া শুরু করলো যে চার্জ বেশিক্ষণ থাকবে না। এরপর চলে গেলাম পরের রুমে। পরের রুমে রাখা ছিল কিছু প্রত্নতাত্ত্বিক নিদর্শন, রাজা রানীদের অলংকার সহ আরো অনেক কিছু। এই রুমে ভিডিও করা এলাও ছিল না, তারপরও যতটুকু পেরেছি করেছি। আর পুরো রাজবাড়ির সবচেয়ে সুন্দর জিনিসগুলো হলো এর চারিপাশে থাকা বিভিন্ন স্থাপনা। এরপর বের হলাম সেগুলো দেখতে, আর সামনে আগানোর সাথে সাথেই ব্যাটারি ডাউন।